আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। গতকাল রাত্রে একটা আমি সত্য ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। গতকাল রাত্রে মিসাইল কি জিনিস এবং যুদ্ধ কি জিনিস আমি আজীবন বই পুস্তকে এবং টিভি সিনেমায় বিভিন্ন জায়গায় দেখছি, কিন্তু বাস্তবে যে এটার সাক্ষ্য হবো এটা আমি কখনো ভাবিনি। কালকে রাত বাংলাদেশ সময় হয়তো 11টার আশপাশ বা এরকম টাইমেই আপনার যেরকম কি বলবো যে কিছু আতশবাজি বিয়ে বাড়িতে ফোটে না, ঠিক এইভাবে খুব স্পিডে আকাশ দিয়ে একের পর এক সিরিয়ালভাবে রকেটগুলো মিসাইলগুলো যাচ্ছে আপনার ইসরায়েলের দিকে। তো কিছু কিছু মিসাইল জর্ডানেও কিন্তু আপনারা পড়ছে, এগুলো ভূপাতিত করছে, এগুলো নষ্ট করছে জর্ডান। কারণ কোনো দেশই কিন্তু চায় না তার আকাশপথ ব্যবহার করতে, কেউ কেউ ব্যবহার দিতে। আর এদিকে দেশ মধ্যপ্রাচ্যের সব দেশই কিন্তু শক্তিশালী এবং প্রতাপশালী, সব দেশে আকাশপথ একবারে কঠোরভাবে তারাই করে। তো তারপরেও যেগুলো ভূপাতিত না হয় সেগুলো গেছে, যেগুলো ভূপাতিত আছে এত জোরে শব্দ হয়েছে ভাই, অনেকে পুরা বিল্ডিং ধরে কাঁপে। আমি একটা জিনিস কল্পনা করলাম, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার কত বহুত ডিস্টেন্স আপনার ইরান থেকে আপনার মাঝখানে আছে আপনার ইরাক। ইরাক কিন্তু বিশাল একটা দেশ, বাংলাদেশের প্রায় 20-30 গুণ বড় ইরাকটা। সেই ইরাকের উপর দিয়ে জর্ডানের উপর দিয়ে তারপরে ইসরায়েলি, তাহলে কি লক্ষ্যবস্তু এবং কতটুকু পাওয়ার নিয়ে এই মিসাইলগুলো ছোড়া হয়েছে তার হিসাব করছে আপনি দেখছেন। সেগুলো আমাদের চোখে, আমি কিন্তু ইউটিউব চ্যানেলে কিছু আপলোড করছি, এখন হয়তো কমিউনিটির স্ট্রাইকের জন্য আমি এগুলো আপলোড করছি না, কারণ যুদ্ধ এবং করোনা বিভিন্ন ধরনের সেক্টর হলে ইউটিউবে কমিউনিটি স্ট্রাইক আসে। তো এই ভয়তে আমি কোনো কিছু আপলোড করছি না। তো এটাতে ভাই কতটা ভয়ঙ্কর লাগে, আপনি বাস্তব যদি অভিজ্ঞতা না হয় আপনি কখনো বিশ্বাস করবেন না। বই পুস্তকে যেরকম আমার মনে হলো যে আমি কোনো হলিউডের সিনেমা দেখছি বা মুভি দেখছি, খুবই খুবই কষ্টদায়ক, খুবই ভয়ঙ্কর অবস্থা। তো যারা বাংলাদেশে আছেন বা যারা আমাদের দেশে আছেন বাংলাদেশে আছেন, তারা জর্ডানে যদি আসেন ভেবে চিন্তে আসেন। তারপরেও এখন কিন্তু আমার যতটা জানি জর্ডানের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, আপনার অনির্দিষ্ট সময়ের জন্য প্লেন আপনার স্থগিত করেছে। কারণটা কি যে আপনার এই মিসাইলগুলো আমরা কিন্তু জর্ডানের আম্মান শহরে থাকি, আর আম্মানই কিন্তু জর্ডানের ইন্টারন্যাশনাল যে সবচেয়ে বড় এয়ারপোর্ট, সেটা এখানে প্লেন চলাচলের জন্য কোনো সমস্যা যাতে না হয়। এবং কালকে যেহেতু ইরান আক্রমণ করেছে, এখনও কিন্তু ইসরায়েল তার ফিডব্যাক দেয় নেই। আর ইসরায়েলতে নর্মাল দেশ সেটা আমি বলি না, ইসরায়েল ইহুদি দেশ হলেও তাদের অনেক প্রচুর পাওয়ার, তারা আমেরিকার একটা আমার যে পুরা আমেরিকা তাদের সাপোর্ট করে। আর যত টাকা লাগে যত খরচা হোক আমেরিকা তাদের সম্পূর্ণভাবে করবে। কিন্তু আমার বিশ্বাস যে ইসরায়েলও তার থেকে আবার করবে, কাউন্টার অ্যাটাক করবে। যদি কাউন্টার অ্যাটাক করে তাহলে কিন্তু এই সেমভাবেই হবে। তো আমাদের মাঝে আসলে প্রবাসী যারা জর্ডানে আছে তারা কিন্তু, যারা এই ঘটনাটা দেখছে তারা কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আর আমি পার্সোনালভাবে আমি যেখানে থাকি ভাই, এখানে আরও বেশি ভয়ঙ্কর অবস্থা, কারণ এটা একটা পুরাতন শহর। আর এখানে যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হয়ে যায়, কি কত সংখ্যক লোককে যে প্রাণহানি হবে তা কেউ জানে না। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি যে কোনো বিনিময়ে যেন আল্লাহ এটা যেন একটা সুস্থভাবে একবারে যেটা বলে নিষ্পত্তি হয় সেটা যেন হয়। আর আমি দুই দেশে আপনার মধ্যপ্রাচ্যের ভিতরে আপনার ইসরায়েল এবং ইরান দুটাই কিন্তু ভয়ঙ্কর দেশ, এবং দুটাই কিন্তু কেউ কারোর কথা শোনে না, ইরান সবসময় মুসলমানদের পক্ষে কথা বলে, ইরান সবসময়ই মুসলমানদের কোনো ক্ষতি হলে ইরান সবার আগে মধ্যপ্রাচ্যের কথা বলে। ইরান হলেও বলে না মধ্যপ্রাচ্যের সিংহ হলো ইরান। তো সবসময় আমরা ইরানকে ভালোবাসি, এটা আমি জানি, সবাই ভালোবাসে। কারণটা কি, ইরান মুসলমান দেশ, ওরা মুসলমানদের, আমরাও মুসলমান, তো আমাদের অত্যাচারে তারা কথা বলে, এটা আমাদের জন্য একটা গর্ব। কিন্তু এইরকমভাবে তো ভয়ঙ্কর একটা দৃশ্য দেখবো, এটা খুবই ভয়ঙ্কর একটা ভাই, মেন কথা বলা যায় না। তো হয়তো তারা বাংলাদেশ থেকে আসবেন বা এখন আসার চিন্তা ভাবনা করছেন, আমার মনে হয় যে কয়েক সপ্তাহ বা কয়েক মাসও লেগে যেতে পারে ভিসাগুলো এবং ফ্লাইটগুলো স্থগিত করতে পারে। কারণটাকে দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, এই জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন।